নতুন কোচ গৌতম গম্ভীর এবং নতুন ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার ঘরের মাটিতে 3 ম্যাচের টি-20 সিরিজে পুরোপুরিভাবে হোয়াইট ওয়াশ করে রেকর্ড করার পর ভারতীয় টিম এখন খেলতে যাচ্ছে সেই শ্রীলঙ্কারই বিরুদ্ধে 3 ম্যাচের এক ফাটাফাটি ওডিআই সিরিজ খেলতে। একদিকে যেখানে এইমাত্র শ্রীলঙ্কান টিম এই টি-20 সিরিজ হারের বদলা নিতে এইমাত্র একাধিক সব বড় পরিবর্তন ঘটিয়ে ভয়ঙ্কর প্লেয়ারদের নিয়ে এসে ভারতের বিরুদ্ধে এক দুর্ধর্ষ ওডিআই দল ঘোষণা করলো, ঠিক তেমনই ভারতীয় টিমও 2023 ওডিআই বিশ্বকাপের পর এতদিন বাদে একাধিক সুপারস্টার প্লেয়ারদের দলে ফিরিয়ে এইমাত্র শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘোষণা করলো এক সম্পূর্ণ নতুন ওডিআই দল। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই ভারত বনাম শ্রীলঙ্কা ফাটাফাটি ওডিআই ম্যাচ কখন থেকে কোথায় লাইভ শুরু হয়ে যাচ্ছে, এই ম্যাচগুলিকে তুমি ঠিক কীভাবে ইজিলি নিজেদের মোবাইল থেকে, টিভি থেকে, কোন কোন চ্যানেল থেকে ফ্রিতে দেখতে পাবে, শিডিউল কী রয়েছে এবং সর্বোপরি এইমাত্র যে ভারতীয় দল এবং শ্রীলঙ্কান ঘোষণা করলো সেই দলে কারা কারা রয়েছে, কি কি বড় পরিবর্তন ঘটানো হলো, কোন টিম শক্তিশালী, তার সমস্ত ডিটেলস জেনে নিব এই একটি ভিডিওর মাধ্যমে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারত বনাম শ্রীলঙ্কা ফাটাফাটি ওডিআই ম্যাচ দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় আইপিএল 2025 অকশন সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বন্ধু, এই টি-20 সিরিজ শেষ হওয়ার পর এবার 2রা আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাটাফাটি 3 ম্যাচের ওডিআই সিরিজ, যেখানে প্রথম ওডিআই ম্যাচটি খেলা হবে 2রা আগস্ট, দ্বিতীয় ম্যাচটি খেলা হবে 4ঠা আগস্ট এবং অন্তিম ওডিআই ম্যাচটি খেলা হবে 7ই আগস্ট, এবং সবগুলো ম্যাচই খেলা হবে শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। হ্যাঁ বস, এটা এমনই একটা স্টেডিয়াম যেখানে ব্যাটসম্যানরা যেমন প্রচুর রান পায়, ঠিক তেমনই বোলারদের মধ্যে পেসাররা নয় বরং স্পিনাররা কিন্তু পুরো ম্যাচ জুড়ে সুবিধা পায় এবং প্রচুর উইকেট পায়। যেখানে তো আমরা এই 3টি ওডিআই ম্যাচকেই টিভিতে ডিডি স্পোর্টসের ফ্রি চ্যানেল এবং মোবাইলে জিও টিভি অ্যাপ্লিকেশনে একদম বিনামূল্যে দেখতে পাবোই। সেখানে এই সবগুলো ম্যাচই কিন্তু শুরু হয়ে যাবে ভারতীয় সময় অনুযায়ী ঠিক দুপুর 2টো থেকে। এখন ভারতের বিরুদ্ধে এইমাত্র যে শ্রীলঙ্কান টিম যে দুর্ধর্ষ স্কোয়াড ঘোষণা করলো, সেই স্কোয়াডে ব্যাটসম্যান হিসেবে রয়েছে চারিত আসালঙ্কা, পাথিন নিসাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশাল ম্যান্ডিস, সাদিরা সামিরা ভিক্রাকমার মতো বিধ্বংসী ব্যাটসম্যান। এছাড়াও রয়েছে কামেন্দু ম্যান্ডিস, জানিত লিয়াঙ্গে, নিশান মাধুশঙ্কা, চামিরা করুণারত্নে, অনেন্দু হাসরাঙ্গার মতো ভয়ঙ্কর অলরাউন্ডার, এবং বোলার হিসেবে রয়েছে এখানে দুনিত ওয়ালালাগে, মাহিস থিকাসানা, আকিলা ধনঞ্জয়, দিলশান মাধুশঙ্কা, মাতিসা পাথিরানা এবং আসিত ফার্নান্দোর মতো ফাস্ট বোলার। হ্যাঁ বস, ওডিআই সিরিজের জন্য কিন্তু শ্রীলঙ্কান টিম তাদের ক্যাপ্টেন বদলে কুশল ম্যান্ডিসের কাছ থেকে ক্যাপ্টেন্সি নিয়ে চারিত আসালঙ্কাকে দিয়ে দিয়েছে, এবং যেখানে তাদের এই ওডিআই দলে চামিকা করুণারত্নে, দিলশান মাধুশঙ্কার মতো ভয়ঙ্কর ফাস্ট বোলারকে তারা ফিরিয়ে এনেছে। এমনকি কলম্বোর স্পিন ফ্রেন্ডলি উইকেটে হাসরাঙ্গা, থিকাসানা, আকিলা ধনঞ্জয় এবং ওয়ালালাগের মতো মারাত্মক স্পিন বোলারকে তারা জায়গা দিয়েছে। এবং যেখানে ভারতীয় দলও যে দুর্ধর্ষ নতুন স্কোয়াড ঘোষণা করেছে, সেই স্কোয়াডে অলরাউন্ডার রূপে রয়েছে অক্ষর প্যাটেল, শিবম দুবে এবং ওয়াশিংটন সুন্দর। হ্যাঁ বন্ধু, পার্সোনাল কারণের জন্য হার্দিক পান্ডিয়া কিন্তু এই ওডিআই সিরিজে অ্যাভেলেবেল নেই, এবং রবীন্দ্র জাদেজাকে কিন্তু বিসিসিআই রেস্ট দিয়েছে। তাই এই ওডিআই সিরিজেও টি-20 সিরিজের মতো অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দরদের বল এবং ব্যাট হাতে কামাল করতে দেখা যাবে। যেখানে এই স্কোয়াডে উইকেট কিপার ব্যাটসম্যান রূপে রয়েছে কেএল রাহুল এবং ঋষভ পান্ত। হ্যাঁ বস, সেই 2023 ওডিআই বিশ্বকাপের পর আবারও কিন্তু অনেক দিন বাদে কেএল রাহুলের মতো দুর্ধর্ষ কিপার ব্যাটসম্যানকে আবারও ভারতের জার্সিতে খেলতে দেখতে পাওয়া যাবে। যেখানে সঞ্জু স্যামসনকে জায়গা না দেওয়া হলেও পান্ত কিন্তু ওডিআই দলেও সুযোগ পেয়েছে। যেখানে এই স্কোয়াডে ফাস্ট বোলার রূপে রয়েছে অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, খালিল আহমেদ এবং হার্ষিদ রানা। হ্যাঁ বস, মুকেশ কুমার কিংবা অ্যাবেস খানের মতো ফাস্ট বোলারকে তো ওডিআইতেও জায়গা দেওয়া হয়নি, তবে টি-20 সিরিজে ফ্লপ করা মোহাম্মদ সিরাজ, খালিল আহমেদকে কিন্তু ওডিআই দলেও কিন্তু রাখা হয়েছে। তবে গুড নিউজ এটাই যে হার্ষিদ রানা, অর্শদীপ সিং এর মতো ফাস্ট বোলারকেও কিন্তু ওডিআই সিরিজের জন্য বাছা হয়েছে। তাই দেখবার বিষয় এই যে শ্রীলঙ্কান দলে যে করুণারত্নে, থিকাসানার মতো দুর্ধর্ষ সব ফাস্ট বোলার রয়েছে, সেখানে এই বুমরাহীন ভারতের পেস বোলিং ডিপার্টমেন্ট কতটা কামাল করতে পারে। যেখানে এই স্কোয়াডে ওপেনার রূপে জায়গা পেয়েছে শুভমান গিল এবং রোহিত শর্মা। হ্যাঁ বন্ধু, দুঃখের বিষয় এই যে যশস্বী জাসওয়ালকে কিন্তু ওডিআই সিরিজের জন্য বাছাই হয়নি। যেখানে এই স্কোয়াডে একমাত্র স্পিনার রূপে রয়েছে কুলদীপ যাদব, যেখানে তো চাহালের কথা ভাবাই হয়নি। আর টি-20 সিরিজে কামাল করা রবি বিষ্ণুইকেও কিন্তু এখানে সুযোগ দেওয়া হয়নি। যেখানে এই স্কোয়াডে প্রপার ব্যাটসম্যান রূপে সুযোগ পেয়েছে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং রিয়ান পরাগ। হ্যাঁ বন্ধু, ফাইনালি অনেকদিন বাদে সেই 2023 ওডিআই বিশ্বকাপের পর আবারও ভারতের 4 মহারথী কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি, রোহিত শর্মা, এই 4জন
দুজন প্লেয়ারকে কিন্তু আবারও মাঠ কাঁপাতে দেখতে পাওয়া যাবে। যেখানে রিয়ান পরাগের জন্য গুড নিউজ এটাই যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছে রিয়ান পরাগকে অ্যাজ এ অলরাউন্ডার খুঁজে পেতে যত পারা যায় ম্যাচে খেলাতে, আর তাই তিনি প্লেইং 11-এ 100% ভাবে সুযোগ পাবে। তাই বলা যায় যে এই ওডিআই সিরিজের জন্য ভারত এবং শ্রীলঙ্কার যে ওডিআই স্কোয়াড মোটামুটিভাবে একই রকম হলে কি হবে, বুমরাহীন ভারতের স্পেস বোলিংয়ের থেকে কিন্তু শ্রীলঙ্কার পেস বোলিং ডিপার্টমেন্টটা কিছুটা হলেও এগিয়ে রয়েছে। তো তুমি নিচে কমেন্টে অবশ্যই লেখো ভারতীয় টিম কি টি-20 সিরিজের মতো শ্রীলঙ্কাকে এই ওডিআই সিরিজেও হোয়াইট ওয়াশ করবে, তা অবশ্যই জানাও। ধন্যবাদ।